ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা কুচি, আস্ত জিরা, গরম মশলা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে মশলাটাকে খুব সুন্দর করে শিলপাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আর আগে থেকে ডিম সিদ্ধ করে নিতে হবে। তো ডিমটা সব মশলা বাটা হয়ে গেলে ডিমটা ভালো করে ভাজা করে নিয়ে নামিয়ে ওই তেলের ভিতরে বাটা মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন হচ্ছে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে মশলাটা আরেকটু সুন্দর করে কষিয়ে নিয়ে টক দই 1 চামচ মতো টক দই আগে থেকে ফেটিয়ে নিয়ে মশলার ভিতরে দিয়ে মশলাটা কষিয়ে সামান্য একটু পানি দিয়ে এবং 1 চামচ মতো চিনি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ভাজা ডিমটা দিয়ে মশলাটা কষাতে হবে। এরপরে দিয়ে দিতে হবে কিউব করে কাটা টমেটো এবং পেঁয়াজ। তো দিয়ে মশলাটাকে আরেকটু ডিমের সাথে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে নামানোর আগে 2-3টা কাঁচামরিচ এবং সামান্য একটু চিনি দিয়ে ঝোলটা গাঢ় হয়ে গেলে ডিমটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। তো এভাবে ডিম রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে। একঘেয়েমি ডিম রান্নার চেয়ে মাঝে মাঝে একটু পরিবর্তন করলে খেতে বেশ ভালোই লাগে, স্বাদ গন্ধ দুইটাই একটু পরিবর্তন আসে। তো হয়ে গেল আমার ডিম রান্না করা। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে